হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি দুবাই শহরে। দুবাই শহর হচ্ছে আমার কাছে একটি স্বপ্নের নাম, অর্থাৎ দুবাই শহরকে আমি স্বপ্নের শহর বলি। এর কারণ হচ্ছে দেখুন, এই দুবাই শহর যেখানে মরুর বুকে অর্থাৎ মরুভূমির বুকে উঠে দাঁড়িয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন অর্থাৎ বুর্জ খলিফা। এছাড়াও এই বুর্জ খলিফার পাশেই সবচেয়ে বড় মল, পৃথিবীর সবচেয়ে বড় মল দুবাই মল অবস্থিত। আর এছাড়াও বিশ্বের যদি আপনি বলেন বিশ্বের সবচেয়ে বিলাসবহুল হোটেলগুলো এই দুবাই সিটিতে অবস্থিত। এখানে আপনি পাবেন, আসলে এটা কেন বলছি এই কারণে যে এখানে আপনি পাবেন প্রযুক্তি আর সংস্কৃতির এক অসাধারণ মিশ্রণ। অর্থাৎ মরুভূমির বুকে জেগে উঠেছে এক আধুনিক শহর দুবাই শহর। তো আমি দুবাই শহরে কি দেখলাম এবং কিভাবে আসলাম সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি পুরো ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথেই থাকবেন। আমার ডিপারচার টাইম ছিল সকাল 10টায়। আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ঢাকা থেকে দুবাই টিকিট কেটেছিলাম। তো যেহেতু সকাল 10টায় আমি আর্লি মর্নিং এয়ারপোর্টে পৌঁছাতে হবে, তো আমি সব কিছু গুছিয়ে নিলাম, সব কিছু চেক করে নিলাম সব কিছু। অর্থাৎ আমি ওখান থেকে আবার কাতারেও যাব, তো আমি আমার ব্যাগেজগুলো সব সুন্দর করে গুছিয়ে নিলাম কী কী থাকবে। তারপর আমি আবার ভালো করে চেক করে নিয়েছিলাম। সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এয়ার টিকিট, হোটেল রিজার্ভেশন, এগুলো আমি সবগুলো চেক করে নিয়েছিলাম, সবগুলো নিলাম কিনা, কারণ ইমিগ্রেশনের বিষয় সব কিছু। তো যাই হোক, আমি তারপর একটু বিশ্রাম নিলাম। বিশ্রাম নিয়ে এর ভিতরে আমি একটা গাড়িতে করে সরাসরি চলে আসলাম এয়ারপোর্টে। এই যে দেখুন, এয়ারপোর্টে এসে দেখি তখন একবারে সকাল হয়ে গেছে। এয়ারপোর্টে চলে আসলাম। তো এয়ারপোর্টে এসে আমি সরাসরি ঢুকে গেলাম। আমি এয়ারলাইন্সের কাউন্টারে দাঁড়ালাম। এয়ারলাইন্সের কাউন্টার থেকে আমি সব কিছু চেক করে ওখান থেকে বোর্ডিং পাস নিয়ে সরাসরি চলে গেলাম ইমিগ্রেশনে। তো ইমিগ্রেশন আমার মোটামুটি ভালোভাবেই শেষ হয়েছে। ইমিগ্রেশনের বিষয় নিয়ে আমি আসলে একটা ভিডিও আপলোড করব। তো আজকে এই ভিডিওতে ইমিগ্রেশন নিয়ে আমি আলোচনা করছি না, যেহেতু এটাই ছিল আমার প্রথম প্লেন জার্নি। আসলে এর আগে আমি ইন্ডিয়া গিয়েছি, তো সেটা হচ্ছে ল্যান্ডপোর্টে। আমি আসলে কখনো ট্রাভেল করি নাই, এই দুবাই আমার ফার্স্ট ট্রাভেল। তো আমি বাড়িতে ফোন দিচ্ছিলাম, ফোনে বারবার আম্মাকে আব্বাকে সবাইকে বলছিলাম আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন সঠিকভাবে আমি সুন্দরভাবে পৌঁছাতে পারি, সব কিছু সহজ হয়। তো দোয়া চাচ্ছিলাম সবার কাছে। যেহেতু আমার প্রথম জার্নি, আমার খুব ভিতরে এক্সাইটমেন্ট কাজ করতেছিল, একটা রোমাঞ্চকর মতন অবস্থা, আসলে কি হবে না হবে, যেহেতু সব কিছু আমার কাছে আসলে নতুন। আমি ওয়েটিং রুমে বসেছিলাম আমার প্লেনের জন্য। তো আমি এখানে বসেছি আর বাইরের মনোমুগ্ধকর দৃশ্যগুলো দেখতেছি, কারণ এর আগে কখনো আমি এই দৃশ্যগুলো সরাসরি নিজের চোখে দেখার সৌভাগ্য হয়নি। যে দেখুন, একটা বাংলাদেশ বিমান মাত্র আসলো। এখানে আসার পর এখানে যাত্রীগুলো নেমে গেছে, তারপর ওনাদের ব্যাগেজগুলো যেভাবে গাড়িতে করে নিয়ে যায়, তো সেটা আমি দেখতেছিলাম। তো দেখতে দেখতে এর ভিতরে আমাদের ইউএস বাংলার যে ফ্লাইটের টাইম হয়ে গেছে। তো 1 ঘন্টার মতন এখানে বসেছিলাম। তো এরপর থেকে আমাদের একটা নিচে এসে বাস থামলো, তো বললো যে বাসে করে আপনাদেরকে নিয়ে যেতে হবে সেই প্লেনের কাছে। যেহেতু আমাদের বোর্ডিং ব্রিজ ছিল না সরাসরি, এই জন্য আমরা প্লেনে চড়তে পারিনি। তো বাসে উঠলাম। বাসে উঠে আমি আবার রিয়াদ ভাইয়ের কাছে মানে আমাদের সাথে যে রিয়াদ ভাই, ওনাকে বললাম কি ভাই আমাদের বাসে যে নিয়ে যাচ্ছে কত দূর নিয়ে যাবে? তো রিয়াদ ভাই বললো না বেশি দূর না, কাছাকাছি। তো বাসের জানলা দিয়ে অর্থাৎ গ্লাসের ভিতর দিয়ে আমি সব কিছু দেখতেছিলাম। এই যে আশপাশের যে সিনারিগুলো, আসলে যে সাধারণত আমরা যে কেউই বলি না কেন, আমরা যখন জার্নি করি তখন আসলে দেখার সুযোগ হয়। এই যে দেখুন, কার্গো বিমানের কত মালামাল আসে, আসলে এইগুলো তো আসলে আমরা শুনছি, কিন্তু আমার দেখার কখনো সৌভাগ্য হয়নি। তো আজকে এগুলো দেখতেছিলাম, প্লাস ভিডিওতে ক্যাপচার করে নিয়েছিলাম যাতে পরবর্তীতে মেমোরাইজ করে দেখতে পারি। তো এইগুলো দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের বিমানের খুব কাছাকাছি। আমরা বিমানে চলে আসলাম। এই যে দেখুন, আমাদের বাস এসে নামলো। তো নামার পর আমি সবগুলো চতুর্দিকে দেখে তারপর আমি বাস থেকে নামলাম। আমি বাস থেকে নেমে সরাসরি চলে যাচ্ছি বিমানে ওঠার জন্য। তো রিয়াদ ভাই ফাঁকে ভিডিও করতেছিল, তো রিয়াদ ভাইকে বললাম আমি একটু মোশন করে হাঁটি, যাতে পরবর্তীতে রিলস আকারে আপলোড করতে পারি। যাই হোক, তো
আমি বিমানে ওঠার আগে আমাকে একজন সিকিউরিটি গার্ড বললো যে আপনার বোর্ডিং পাসটা দেখি। তো উনি আমার বোর্ডিং পাসটা চেক করলো, বললো ওকে সব কিছু ঠিক আছে। তো আমি বিমানের ভিতরে চলে যাচ্ছি। আমি বিমানে উঠলাম, উঠার পর দেখি আমি উইন্ডোর অর্থাৎ জানালার পাশে সিট নিয়েছিলাম, দেখি একজন আমার সিটে বসে আছে। তো ওনাকে বললাম যে ভাই এই সিটটা তো আমার। তো উনি খুব ভদ্রলোক, উনি বললো যে হ্যাঁ আমি আসলে আপনার জন্য ওয়েট করতেছিলাম, তো আপনি আসেন নাই, তো আমি বসেছিলাম। যাই হোক উনি আমার সিটটা ছেড়ে দিল, আমি আস্তে করে ওখানে বসলাম। বসার পর দেখি চলে আসছে অর্থাৎ কেবিন ক্রু। তারা আমাদেরকে আসলে যদি বিমান কোনো দুর্ঘটনায় হয় বা কোনো অর্থাৎ হয় কি কোনো আমরা যদি এমন সম্মুখীন হয় কোনো দুর্ঘটনার সম্মুখীন, সেক্ষেত্রে আমরা কিভাবে করব, নিজেদেরকে হেল্প করব, সেগুলো ওনারা দিয়ে দিয়েছিল। অর্থাৎ ওনারা অক্সিজেন, তারপর অক্সিজেন কিভাবে লাগাবো, তারপর হচ্ছে লাইফ জ্যাকেট কিভাবে পরবো। তো এইগুলো সব কিছু আমি, যেহেতু এগুলা সব কিছু আমার কাছে নতুন, আমি খুব মনোযোগ দিয়ে এগুলো দেখতেছিলাম। তো আমার কাছে খুবই ভালো লাগলো। তো দেখতে দেখতে ওদিকে আমাদের বিমানও রানওয়েতে উঠে গেছে। তো বিমান এখনই ছেড়ে দেবে। তো আমার একটু আসলে সত্য কথা যদি আমি বলতে চাই, আমার এখন ফিলিংসটা যেরকম হচ্ছে সেটা হচ্ছে আমার খুব ভয়ও লাগছে, আবার রোমাঞ্চকর একটা বিষয় আর কি। খুব ভয় লাগছে যে আসলে বিমানটা কিভাবে আকাশে উঠবে, আমি ওই টাইমে কি করবো। আমি খুব শক্ত করে আমার অর্থাৎ আমি যেখানে বসেছিলাম আমি জায়গাটা আমি শক্ত করে ধরে বসেছিলাম। আবার বাইরে থেকে জানলা থেকে দেখছিলাম যে কিভাবে এটা রানওয়ের উপর দিয়ে কত স্পিডে এখন উড়ে যাবে। তো যাই হোক এরকম করতে করতে সেই সময়টা চলে আসছে। এখনই এই যে দেখুন, এই যে স্পিডে উঠছে হুশ করে, এই যে দেখুন এখনই উঠে যাচ্ছে। তো আমার এই মুহূর্তের যেটা ফিলিংস, আমার খুবই ভয় লাগছে। ঢাকার শহরকে পিছনে ফেলে চলছি দুবাইয়ের পথে, 4 ঘন্টার মতন ফ্লাইট, আর তারপর শুরু হবে আরবের রঙিন এক অভিযান। তো সেই অভিযানের মুখে এগিয়ে যাচ্ছি। তো এর ভিতর বিমানে আমাদেরকে খাবার দিচ্ছিল, তারপর অনেক সময়টা পার করছিলাম। তো সেগুলো আমি আসলে ক্যাপচার করি না, আমি খাবারের ভিডিও করতে পছন্দ করি না। তো আমি একটু খাবার দাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলাম, যেহেতু এখন সামনে আবার একটা ইমিগ্রেশন আছে, তারপর দুবাইতে নেমে কি করব সবকিছু নিয়ে আমি একটু টেনশনেই ছিলাম যে আসলে কি হবে। যাই হোক আমি রিয়াদ ভাই পাশে ছিল, আমি তার সাথে গল্প করতেছিলাম। শেষ পর্যন্ত এসে পৌঁছালাম দুবাইতে। গরমটা একটু বেশি, কিন্তু চারপাশ এত সুন্দর, বিশ্বাস করেন, আর এত পরিষ্কার, এক কথায় অসাধারণ। এখন রওনা হচ্ছে হোটেলের দিকে। ইমিগ্রেশন শেষ করে দেন আমি দুবাই মেট্রোতে, এই প্রথম আমি আমার জীবনের প্রথম মেট্রোতে চললাম। আমি দুবাইতে মেট্রোতে আমি প্রথম জার্নি করতেছি এবং দুবাইয়ের সেই অসাধারণ দৃশ্যগুলো আমি দেখতেছিলাম। তো হোটেলের খুব কাছাকাছি, আমি গুগল ম্যাপে দেখতেছিলাম যে আমাদের হোটেল কত দূর। তো আমি দেখলাম যে হোটেলের খুব কাছাকাছি, আমার সম্ভবত সামনের এইটাই হবে আমাদের হোটেল। যাই হোক হ্যাঁ, ড্রাইভার ডান দিকেই মোড় দিয়েছে, তার মানে এটাই হচ্ছে আমাদের হোটেল। আমি ডেরা দুবাইতে গ্র্যান্ড এক্সেলসিয়র হোটেলে আমি রুম বুক করেছিলাম। তো আমি সব কিছু আলহামদুলিল্লাহ এখানে সুন্দরভাবে এসে পৌঁছেছি, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। হোটেলের সব আনুষ্ঠানিকতা শেষ করে আমি হোটেলের হোটেল থেকে রুম কি নিয়ে আমি সোজা হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমার রুমের দিকে। আমার রুম নাম্বারটা খুঁজে বের করলাম, বের করে তারপর আমি আমার রুমে প্রবেশ করব। আসলে আমি অনলাইন থেকে যেহেতু হোটেলটা বুক করেছি, আসলে অনলাইনে যেভাবে দেখছি ঠিক সেভাবে কিনা। তো আমি রুমে ঢুকে শুরুতে আমি বাল্বটা জ্বালিয়ে নিলাম, জ্বালিয়ে তারপর আমি সব কিছু ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো মাশাআল্লাহ সব কিছুই খুব সুন্দর ছিল, আমার কাছে খুব পছন্দ হয়েছে। আমি এখন ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপর কিছুক্ষণ বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে তারপর খেতে বের হব। খাওয়ার পাশাপাশি একটু আশেপাশের এলাকাটা ঘুরে নেব, তারপর সিম কিনবো, এগুলার জন্য আমি বের হব। তো আশা করি
নেক্সট ভিডিওতে আপনারা সেটা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।